হ্যালো বন্ধুরা, আমি হলাম মিজু আহমেদ। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং আপনারা হয়তো বা অবশ্যই জানেন। তো আমি প্রায় ভিডিও দেই। তো যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমি বলতেছি, আজকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো বন্ধু আছেন সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ। তো শুরু করে যাক ভিডিওটা আজকে। তো ভিডিওটা আমি শুরু করার আগে যে বিষয়টা টপিকটা নিয়ে আমি করব, অবশ্যই আপনারা নিয়ে আপনারা টাইটেল দেখে বুঝছেন। তো আমি আবার নতুন করে বলতে চাচ্ছি যে আজকের যে ভিডিওটা আমি শুরু করতেছি সেটা হলো যে গার্মেন্টস শ্রমিকের আজকে যে তাদের যে আন্দোলন, তাদের যে কথা, তাদের যে ভাষণ, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি আজ কথা বলবো। তো তবে গার্মেন্টস শ্রমিকের জন্য সুখবর আছে একটা। সুখবরটা আমি পরে বলবো। তো তার আগে ভিডিওটা পুরোটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা টাইনেন না প্লিজ, আপনারা কেউ টাইনেন না। তো আমার ব্লগটা আজকে যেই জন্য আমি শুরু করতেছি, আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, তো গার্মেন্টস শ্রমিকেরা আমরা অনেকে মারামারি, হানাহানি, আন্দোলন করতেছি। তো ভাই একবার চিন্তা করে দেখেন, যদি গার্মেন্টসটা একবার বন্ধ হয়ে যায়, গার্মেন্টস ট্রেড এই বাংলাদেশে যদি গার্মেন্টস ট্রেডটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব, আমরা কি করব? একবার কি ভাবছেন আপনারা সবাই? ভাই একটু ভাবেন প্লিজ। এই যে বিষয়টা আসলে ভাবার দরকার, এবং ভাবেন। যদি বাংলাদেশে গার্মেন্টস না থাকে তাহলে আমরা চোর ডাকাত ছাড়া আর কিছুই হতে পারবো না। চোর ডাকাত ছাড়া আমরা আর কিছুই হতে পারবো না। কারণ যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে সারা বাংলাদেশে হাহাকার লেগে যাবে, হাহাকার। যার কারণে মানুষের মাংস ছিঁড়ি খাই মনে করেন যে দ্বিধাবোধ করবে না। তো আপনারা কি বুঝছেন? আপনি গেটের বাইরে হতে পারবেন না, আপনারা গেটের বাইরে হতে পারবেন না, বুঝছেন? বাংলাদেশ একটা গার্মেন্টস শিল্প এলাকা, মনে করেন বাংলাদেশ একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছে বিদায় বাংলাদেশ টিকে আছে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আপনারা অবশ্যই গার্মেন্টসকে শ্রদ্ধা করেন। যেখানে আপনি যে কর্মে আছেন আপনারা সবাই সেখানে ভালো পরিশ্রম করেন, সেখান থেকে আপনারা পয়সা উপার্জন করেন। তো আপনি একটা ফ্যামিলি চালাচ্ছেন, আপনার একটা ফ্যামিলি আপনার এই গার্মেন্টসের পয়সা দিয়ে চলে ভাই। আপনার একটা এই গার্মেন্টসের পয়সা দিয়ে কিন্তু আপনার এই ফ্যামিলিটা চলতেছে। সো আমি যেটা বলবো সেটা হলো অবশ্যই গার্মেন্টসকে রেসপেক্ট করতে হবে। আর সেকেন্ড কথা হলো যে সুখবরটা দিতে চাইছিলাম, তো সুখবরটা এখন বলি, শোনেন। এখন থেকে যদি গার্মেন্টসের স্যালারি বাড়ানো হয় তাহলে 9% স্যালারি বাড়াবে। একটা শ্রমিকের 9% স্যালারি বাড়লে প্রত্যেক বছরে, ঠিক আছে, সে যদি 5 বছর চাকরি করে তাহলে আর তার কোনো পিছন দিকে তাকাইতে হবে না। সরকারি অফিস, সরকারি চাকরি লাগবে না আপনার। কোনো জায়গায় আর চাকরির দরকার নাই। তো আপনি যেখানে আছেন সেখানে অনেক ভালো পজিশনে আছেন, তো সেখানে আপনি খুব ভালো পজিশনে আছেন, তো আপনি গার্মেন্টসের চাকরি কী করবেন? তাই দয়া করে সবাইকে বলবো আমি, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন এবং বেশি কাজ করেন, পরিশ্রম বেশি করেন। মালিকরে আপনি মালিক মনে করবেন না, আপনি নিজে ওই গার্মেন্টসের মালিক। আপনাকে এটাই মনে করতে হবে সবার আগে। কারণ গার্মেন্টসের আপনি প্রত্যেকটা ওয়ার্কার, গার্মেন্টসের প্রত্যেকজনেই মালিক। আপনারা কি বুঝছেন? আপনারা ওখান থেকে বেতন নেন। সো আপনারা আন্দোলন করবেন না, কোনো রকমের করবেন না। আপনারা সবাই মিলেমিশে ভাই মনে করে কাঁধে কাঁধে হাত মিলিয়ে সবাই আপনারা কাজ করেন, আপনারা আন্দোলন করেন না। প্লিজ আপনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করি, প্লিজ আপনারা দয়া করে কেউ আন্দোলনে জড়াবেন না, আন্দোলনে জড়াবেন না। আপনার কর্মস্থলটা আপনি বন্ধ করেন না, আপনি এটাকে সচল রাখুন। আপনার কর্মস্থল আপনাকে সচল রাখতে হবে, আপনি এখান থেকে পয়সা নেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। তো সবাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পেতে, সবার আগে পেতে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।